আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে সিম্পল একটি কাপড় ব্যবহার করে এত সুন্দর একটি ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন। এই ব্যাগটার উপরে আমি একটি ডল বসিয়ে একটি সুন্দর ডিজাইনও করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজ এই ব্যাগটি বানানোর জন্য আমি এখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে কাপড়টির লম্বায় আছে 29 ইঞ্চি এবং চওড়ায় আছে 16 ইঞ্চি। এই কাপড়টার উপরে আমি একটি পেস্টিং লাগিয়ে নিব। আমরা সবাই জানি পেস্টিং একটি পাশ হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয়। প্লেন পাশটার উপরে এভাবে আয়রন করলে কাপড়ের সাথে পেস্টিংটি লেগে যাবে। যেহেতু এখানে আমি একটি কাপড়ের ব্যাগ বানাচ্ছি, ব্যাগটাকে অনেক বেশি মোটা করার জন্য আমি সবসময় 2টার মতো পেস্টিং লাগিয়ে থাকি বা ভিতরে অন্যান্য সময় কোনো শক্ত কাপড়ও ব্যবহার করে থাকি। তো এখানে আমি 2টা পেস্টিং লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম। এখানে কাপড়টির লম্বায় আছে 20 ইঞ্চি এবং চওড়ায় আছে 12 ইঞ্চি। কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে নিব। এখন চারপাশে সেলাই করে নিব। একটি পাশ ফাঁকা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। এটা দিয়ে আমি ব্যাগের ভেতরের একটি পকেট বানাবো। তো এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে আছে লম্বায় 16 ইঞ্চি এবং চওড়ায় 12 ইঞ্চি। এই কাপড়টাকেও মাঝ বরাবর ভাঁজ করে চারপাশে আমি সেলাই করে নিব এবং একটি পাশ ফাঁকা রাখবো যেন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। তো এখানে আমি একসাথে 2টা কাপড় সেলাই করে নিলাম। এখন যে পাশটা ফাঁকা রেখেছিলাম সেই পাশটা থেকে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিব এবং ফাঁকা যে রেখেছিলাম সেই পাশটি ভাবে সেলাই করে বন্ধ করে দিব। তো এখানে আমার 2টা কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়গুলোকে ব্যাগের যে লাইনিং এর পার্ট আছে সেই পার্টটার উপরে এই পকেটের কাপড়গুলোকে বসিয়ে সেলাই করে নিব। আর এখানে যে লাইনিং এর কাপড়টা নিয়েছি, এখানে লম্বায় আছে 29 ইঞ্চি এবং চওড়ায় আছে 16 ইঞ্চি। ব্যাগের যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টার মতোই একই মাপের হবে। এখন এই কাপড়টার 2টি পাশেই আমি এই পকেটের কাপড় যে সেলাই করে রেখেছি সেই পকেটের কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিব। উপরের অংশ থেকে 3 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন এই পকেটের কাপড়টাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। পকেটটাকে সেলাই করার আগে চারপাশে এভাবে আমি পিন করে নিয়েছি যেন সেলাই করার সময় কাপড়টা নড়ে না যায় এবং আমি সঠিক মাপ অনুযায়ী সেলাই করতে পারি। তো এখানে আমি পকেটগুলোকে সেলাই করে নিয়েছি। বড় যে পকেটটা আছে সেটার মাঝ বরাবর আমি আরেকটি সেলাই করে নিয়েছি যেন এই পাশটায় আমি মোবাইল বা অন্যান্য কোনো কিছু রাখতে পারি। তো এখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে 2টি পাশে এভাবে সেলাই করে সাইড ফিটিং করে নিব। এখন এই কাপড়টার নিচের অংশে লম্বা এবং চওড়া 2 পাশেই আমি 3 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে একটি বক্সের মতো শেপ করে নিব এবং এই কাপড়টাকে কেটে নিব। একইভাবে অপর পাশেও বক্সের মতো করে নিব এবং দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কেটে নিব। এখন নিচের এই পার্টটাকে এভাবে ধরে আমি সেলাই করে নিব। তো এখানে আমার লাইনিং এর পার্টটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন ব্যাগের যে কাপড়টাতে আমি আগেই পেস্টিং লাগিয়ে রেখেছিলাম সেই কাপড়টারও 2টি পাশে এভাবে সেলাই করে সাইড ফিটিং করে নিব এবং নিচের অংশে লম্বা এবং চওড়া 3 ইঞ্চির মতো দাগ দিয়ে বক্সের মতো একটি শেপ করে নিব এবং দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কেটে নেব। ঠিক একইভাবে এই নিচের অংশেও কাপড়টাকে এভাবে ধরে আমি সেলাই করে নেব। তো এখানে আমার ব্যাগের কাপড়টিও সেলাই করা হয়ে গিয়েছে। এখন ব্যাগের জন্য আমি একটি বেল্ট বানাবো। এখানে বেল্টের জন্য লম্বায় নিয়েছি আমি 29 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 4 ইঞ্চি। এখানে চাইলে বেল্টের লম্বাটা আপনারা কিছুটা কমও রাখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখানে একই মাপের কিন্তু আমি পেস্টিং কেটে আয়রন করে এই কাপড়টার সাথে লাগিয়ে নিলাম। এখন 2টি পাশ থেকে এভাবে চিকন করে ভাঁজ করে নিব। তারপর মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এইরকম একটি বেল্টের মতো বানিয়ে নিব। তো বেল্টে এভাবে শেপ দেওয়া হয়ে গেলে 2টি পাশে সেলাই করে চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে আমার বেল্ট বানানো হয়ে গিয়েছে। এখানে আমি আরো 2টা কাপড় নিয়ে নিয়েছি। 2টা হচ্ছে লাইনিং এর জন্য এবং 2টা হচ্ছে ব্যাগের মেন কাপড়টা। তো এখানে এই কাপড়টার উপরও একই মাপের পেস্টিং কেটে আমি লাগিয়ে নিব। এখানে কাপড়টির লম্বায় আছে 12 ইঞ্চি এবং চওড়ায় আছে 1.5 ইঞ্চি। এখন আমি একটি চেইন নিয়ে নিব। এখানে আজ আমি যে চেইনটা ব্যবহার করছি এটার লম্বা আছে 15 ইঞ্চি এবং চেইনটাকে লক করার জন্য এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে যে কোনো মাপে নিয়ে নিলেই হবে। এখানে লম্বা এবং চওড়া 2টি পাশে 3 ইঞ্চি করে আছে। কাপড়টির 2টি পাশে এভাবে ভাঁজ করে এইরকম একটি ছোট্ট বেল্টের মতো বানিয়ে নিলাম। চেইনটাকে এভাবে ঢুকিয়ে চারপাশে সেলাই করে নিব। ব্যাগ বানানোর ক্ষেত্রে সাইড দিয়ে এভাবে চেইনটাকে লক করে নেওয়াই ভালো, এতে চেইনটা ছুটে যাবে না। এখন আরেকটা যে কাপড় নিয়ে এসেছিলাম সেই কাপড়টির 2টি পাশে এভাবে ভাঁজ করে নিব। লাইনিং এর যে কাপড়টা আছে সেই কাপড়টাকেও এভাবে ভাঁজ করে নিব। এখন ব্যাগের যে কাপড়টি আছে সেই কাপড়টিকে রাখবো সোজা সাইডে এবং চেইনের কাপড়টাকে রাখবো এভাবে উল্টো করে বসিয়ে। লাইনিং এর কাপড়টাকেও এইভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর একটি সেলাই করে নিব। এই পাশটিতে যখন সেলাই করা কমপ্লিট হয়ে যাবে এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে
চেইনের কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানেই এই কাপড়টা যখন সেলাই করা হয়ে যাবে ঠিক একইভাবে অপর পাশেও এই চেইনের কাপড়টির উপরে আরেকটি কাপড় বসিয়ে নিব। চেইনের কাপড়টি যখন সেলাই করা হয়ে যাবে অপর পাশে কাপড়টিকে উল্টে একটি চাপ সেলাই দিয়ে নিব। এখানে আমার চেইনটা রেডি করা হয়ে গিয়েছে এবং এই কাপড়টার সাইড দিয়ে যে ভাঁজ করে রেখেছিলাম সেই ভাঁজের অংশেও এভাবে সেলাই করে বন্ধ করে দিব। এখন আগে যে বেলটা আমি রেডি করে রেখেছিলাম সেই বেলটা এই ব্যাগের কাপড়ের সাথে জয়েন দিয়ে নিতে হবে। তার জন্য ব্যাগের কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে নিব এবং চক দিয়ে একটি দাগ দিয়ে নিব। দুই পাশ থেকে 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি এবং বেলটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। একইভাবে অপর পার্টেও বেলটাকে আমি লাগিয়ে নিব। এখন চেইনের যে কাপড়টাকে আমি রেডি করে রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। ঠিক একইভাবে অপর পাশেও এভাবে চেইনের কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিব। এই পার্টটা আমার সেলাই করা হয়ে গিয়েছে। লাইনিং এর যে পার্টটা আমি সেলাই করে রেখেছিলাম সেই পার্টটা থাকবে উল্টো সাইডে এবং ব্যাগের কাপড়টা থাকবে সোজা সাইডে। লাইনিং এর কাপড়ের ভেতরে ব্যাগের কাপড়টিকে ঢুকিয়ে চারপাশে আমি সেলাই করে নিব এবং লাইনিং এর যে কোনো একটি পার্ট আমি ফাঁকা রাখবো যেন এই ব্যাগের কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। তো ব্যাগের কাপড়টা যখন উল্টানো হয়ে যাবে যে অংশটা আমি ফাঁকা রেখেছিলাম সেই অংশটা এইভাবে সেলাই করে বন্ধ করে দেব এবং চেইনের যে অংশের কাপড়টি আছে সেইখানে এভাবে চারপাশে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে আমার ব্যাগ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই ব্যাগের উপর যে ডলটা আমি ডিজাইন করেছি সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আপনারা কারা এই ডল বানানোর ভিডিওটি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।